বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি রাজনৈতিক কথা ইয়ার সম্পর্কে কিছু বলার মাধ্যমে আমার ধারণা প্রকাশ করব। ইয়ার পদ্ধতিটা বর্তমান রাজনৈতিক দলগুলি অনেকেই চায় আবার অনেকেই চায় না, কিন্তু এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের নতুন একটা পদ্ধতি, যা আজকে জনগণ অবগত নয়। যে সকল দেশ অনেক গণতান্ত্রিক, যে দেশে গণতন্ত্র স্থায়িত্ব আছে, ওইসব দেশের জন্য এটা প্রযোজ্য বলে মনে করি, কিন্তু এখন আমাদের দেশের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যাই হোক, সবারই মতামত থাকে। আমার মতামত, পিয়ার পদ্ধতি না থাকাই ভালো। আপনারা জানেন, এই পিয়ার পদ্ধতি আজ তর্কের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, যার ফলে এই মতানৈক্যের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সেই স্বৈরাচার আবার ফেরত আসবে। তো আমাদের এই পিয়ার পদ্ধতি ভালো মন্দ যাচাই করে ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে। অন্যথায় ষড়যন্ত্রকারীরা কিন্তু তারা ষড়যন্ত্র থেমে নাই, তারা ভারতের সহযোগিতায় ষড়যন্ত্র করছে। আপনার সেই কানাডা, লন্ডনের যে বেগমপাড়া আছে, সেরকম কিন্তু কলিকাতা, দিল্লিতে আওয়ামী লীগ পাড়া আছে। তারা কিন্তু প্রতিদিন প্রতি সময় মিটিং করছে, এবং সে দেশের কিছু সাংবাদিক আছে, কিছু বুদ্ধিজীবী আছে, যারা কিন্তু আওয়ামী লীগের হিতাকাঙ্ক্ষী, বাংলাদেশের যাতে ক্ষতি হয় সেভাবে তারা এই সকল কর্মকাণ্ড করে যাচ্ছে। তো এই পিয়ার পদ্ধতি টক শো, পত্রিকা, নিউজ থেকে আমি কিছু ধারণা পেয়েছি। সেই ধারণা মোতাবেক সংখ্যানুপাতিক হারে প্রাপ্ত ভোটের থেকে আসন সংখ্যা বন্টন হবে। মনে করেন কোন দলের 3% ভোট পাইবে, সে হয়তো 3টি সিট পাবে, আসন পাবে। আবার কেউ যদি 10% ভোট পায়, সে হয়তো 10টা কম বেশি পাবে। কিন্তু এই সংসদে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে যাওয়ার জন্য সবাই উদ্ভিদ, বিশেষ করে ছোট ছোট দল, কারণ তারা চায় যে আমরা সংখ্যানুপাতিক হারে যদি ভোটের সংগৃহীত হয়, তাহলে আমরা সংসদে যেতে পারবো। কিন্তু আমার কথা হলো, বিগত দিনে তো ছোট ছোট দলগুলি ভোটের মাধ্যমে সংসদে চলে গেছে, তখন তো তার সংসদের কথা বলছে, সেই পদ্ধতি তো ভালোই ছিল। এখন কেন আবার নতুন পদ্ধতি, বিদেশি পদ্ধতি, যেটা কিনা পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান নাই, তা আমরা কেন এটা করতে পারি? এটা করলে কিন্তু স্বৈরাচাররা সুযোগ খুঁজবে। এই পিয়ার পদ্ধতির মাধ্যমে স্বৈরাচাররা আবার বাংলাদেশে করবে এবং সংসদে ঢুকবে, হয়তো তাদের নামে নয়, অন্য নামে। যেমন আছে জাতীয় পার্টির নাঙ্গল, বঙ্গবীর কাদের সিদ্দিকীর গামছা মার্কা, সেটার মাধ্যমে তারা ভোট করলে তারা কিন্তু দ্বিতীয় স্থানে যাবে। তো সেই জন্য আজ আমাদের মতানৈক্য সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে একই সিদ্ধান্ত আসতে হবে, যাতে আমরা জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের
যে সূচনা হয়েছিল সেই ঐক্য যেন আমরা সংরক্ষণ করতে পারি, দৃঢ়তা করতে পারি। তা না হলে ষড়যন্ত্র কিন্তু থেমে নেয়। এখানে সংস্কার কমিটিগুলি আছে, তারা সংস্কার করে না, তার কারণ সময় নিচ্ছে। এই সময়ের কারণে মানুষের মধ্যে হতাশা বাড়ছে, যার ফলে পরবর্তীতে রাজনৈতিক দলের মধ্যে রেষারেষি, হিংসাহিংসি, মারামারি হয়ে এমন আছে ভোট সামনে পিছিয়ে যেতে পারে। ইলেকশন যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু ওই সংস্কার পন্থী যারা আছে, যারা সংস্কারের কমিশনে আছে, তারা তো চেয়ারে আরো 2 বছর বসতে পারবো, কিন্তু এটা কিন্তু ভালো না। কারণ এই কারণেই না, কারণ এই দেশের সুযোগে কিন্তু দেশে যখন কিনা ভাইরাস সৃষ্টি হবে তখন কিন্তু হয়তো দেশপ্রেমিক সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, অথবা ভারত শেখ হাসিনার মাধ্যমে দেশকে তাদের অধীনস্থ সরকার গঠনের চেষ্টা করতে পারে। সেই জন্য আমাদের ঐক্য থাকতে হবে। আপনারা জানেন, আপনারা নিজেরা দেখছেন, বিগত দিনে বিএনপি জামাতের অনেক লোক গুম খুন হয়েছে। তখন কিন্তু তারা অসহায় ছিল। তারপরে 15 বছরে এখানে ফাঁসি হয়েছে বিএনপি জামাতের লোক, আবার তাদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে। কেউ কিন্তু ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে কেউ কোন নেতা কিন্তু বাহির, সবাই কিন্তু জেল খাচ্ছে। যাই হোক, আল্লাহ সহানুভূতি, আল্লাহ সহায়, যার ফলে স্বৈরাচারের পতন হয়েছে, আমরা আজকে একটু মুক্ত হয়েছি। তা আমাদের কিন্তু চিন্তা করা দরকার, যারা জুলাই শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা আহত, তাদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো কথা নেই। আমরা শুধু সংসদ যাবে ইয়ার করব, বিভিন্ন সংস্কার করব, বিচার তো চলবেই। যে সনদ অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস স্যার উনি যিনি ঘোষণা করছেন, সেই ঘোষণা সবাই মিলেমিশে মাইনে নিতে হয়, অথবা ইয়ার পদ্ধতি একবার বাদ দিয়ে অবশ্য হলে মনে হয় ভালো হয়। তাহলে তা না হলে বিগত দিনে যেমন শেখ হাসিনা মানবতা বিরোধী আইনের সংস্কার করে সে নিজে সে আইনে ধরা হয়েছেন, তার লোকের এখন জেলে। তবুও পিআর করলে, এই পিআর কিন্তু আইন হিসাবে হয়ে গেলে এটা কিন্তু বাতিল করা কঠিন। তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসবে তখন কিন্তু তারা বাতিল করে দিন, বাতিল করে কিন্তু আবার সেই স্বৈর শাসন চালিয়ে আপনাদের হ্যাস্ত করে দেশ তারা হবে। তো বিষয়টি অনুধাবন করা উচিত। সবাইকে আর বিরক্ত করতে চাই না, সবাইকে ধন্যবাদ। ঐক্য জিন্দাবাদ। প্রফেসর ডক্টর ফজলুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপি।